আমরা তো প্রায় পিকনিক করি হয়তো চাঁদা উঠিয়ে অথবা বাসায় রান্না করে, কিন্তু আজকে আমাদের বাসায় যেটা হয়েছে এটা কি পিকনিক বলবেন কি বলবেন আমি জানি না কেমন পিকনিক, কারণ বাসা থেকে সবাই নিজ নিজ একটা আইটেম বানিয়ে নিয়ে এসেছিল আর আমার বাসায় কিছু রান্না হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালাম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে হুট করে আপুদের সাথে প্ল্যানিং হয়, আপু আমি বিরিয়ানি খাবো, তো তোমরা চলে আসো। তো এখানে সত্য হয় যে সবাইকে নিজ নিজ বাসা থেকে কিছু না কিছু নিয়ে আসতে হয়। তো এইখানে সবাই কিছু না কিছু নিয়ে আসি। সোনিয়া আপু ডিম নিয়ে আসছিল সিদ্ধ দেখুন, আর আমাদের বাসায় শুধু বানানো হয় বিরিয়ানি। বাকি যে আইটেম গুলো এখন আপনাদের দেখাবো সেগুলো দেখলে হয়তো লোভ সামলাতে পারবেন না, কারণ সে খাবারগুলো সত্যি অনেক লোভনীয়। কিন্তু তার আগে দেখিয়ে দিই এইখানে আপু কি সুন্দরভাবে মাংসটা কষাচ্ছে বিরিয়ানির জন্য আস্তে আস্তে। আর এইদিকে এই যে দেখুন, এইখানে মাহমুদা আপু নিয়ে এসেছিল মাছ, আর এইটা হচ্ছে ডিমের হালুয়া। আমি এই ডিমের হালুয়াটা প্রথম ট্রাই করি, যেটা অনেক মজার ছিল। আর আরেক আপু নিয়ে আসে তাল, আর সোনিয়া আপু তো আগেই বলেছে ডিম নিয়ে আসছে। এইদিকে রান্না করছিল সোনিয়া আপু, মাহমুদা আপু। সোনিয়া আপু যদিও বা অনেকটা করেছে। তো দেখুন আমাদের রান্নাটা প্রায় একসময় হয়ে যায়, আমরা সবাই মিলে একসাথে বসে খাবার খাই। এই জিনিসটা এত বেশি ভালো লাগছে যে আমরা সবাই মিলে একসাথে বসে খাবার খাচ্ছি। আর এখানে মিক্স এক সালাদও বানা হয়েছিল, তো সেটাও সবাই মিলে আমরা খুব উপভোগ করেই খাচ্ছি। আর এদিকে সামজিদা আপু আসতে অনেক বেশি দেরি করে দেয়, কারণ তার কোনো কাজ। আপুকে আমার বাসায় লেবু না থাকে লেবু নিয়ে আসতে বলা হয়েছিল, আর আমরা অপেক্ষা করছিলাম আপু কি নিয়ে আসছে দেখা যাক, যেহেতু আপু বাসায় কিছু বানাতে, এর জন্য আপু দই নিয়ে আসছিল। তো সেটাও একটা মজার জিনিস, সবাই আমরা খেয়েছি অনেক মজা করে। বিকেলে নাস্তা হিসাবে আমি একটু শুধু হালিম আর কিছুটা ফল কেটে দিই। তো আপুরা যেহেতু বাকি মিষ্টি জিনিসগুলো নিয়ে আসছিল, এর জন্য আমাকে আর এক্সট্রা করে কিছুই বানাতে, জাস্ট আমি হালিম বানিয়ে তাদের আমি খেতে দিয়েছিলাম। তো তার আগে সুন্দর করে মশলাগুলো কষিয়ে মাংসটা কষিয়ে হালিমটা রান্না করে নি, যেটা আপনাদের দেখাতে পারি। যাই হোক, ভিডিওটা আমার এখানে বাইরে থেকে অনেক নয়েজ আসছে, যেহেতু মাহফিল হচ্ছে আমার বাসার পাশে। সবাই বাইরের নয়েজটা একটু অ্যাভয়েড করবেন প্লিজ। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই বেশি ভালো লাগছে যে আমার পছন্দের মানুষগুলোর সাথে আমি সারাটা দিন কাটাতে পেরে। তারা আসলে আমার এত বেশি ভালো লাগে, মনে হয় নাওয়া খাওয়া সব ভুলে যাই। তো সবাই মিলে একসাথে এইভাবে যে বসে কিছুটা সময় কাটাতে পেরেছি, কাল পারবো কিনা সেটা তো জানা, আর হয়তো বা কাল নাও পারতে পারি। আজকে যা হচ্ছে ভালোই হচ্ছে। যাই হোক, আমি ভিডিওটা আর বড় করবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।